গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে রবিবার আর আজকে সকালবেলা অনেকটা লেটে উঠেছি, বাট রবিবারের তুলনায় আর্লি উঠে পড়েছি। আর কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব ঠান্ডাও লাগছে না যেহেতু লেটে উঠেছি, একটুখানি বেশ ভালো চিল্ড ওয়েদার। তো চলো আজকে একটা নতুন দিনটা খুব ভালো খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। আজকে সকাল থেকে উঠে অর্কর কমপ্লেন হচ্ছে ঘরটার নাকি যা তা অবস্থা। সত্যি কথাই তাই, ঘরটার খুবই বাজে অবস্থা, এখানে এই ছড়ানো ওখানে তাই ছড়ানো এই ছড়ানো, মানে মাঝে তো শরীরটা অনেকদিন বেশ খারাপ গেছে, ওই জন্য আমার আর কোনো কাজই সেইভাবে করা হয়নি। মানে ব্লগটাও মাঝে গ্যাপ দিয়েছি, তারপরে এই করেছি ও করেছি, বাট আস্তে আস্তে সমস্ত কিছু হচ্ছে সাপটাতে হবে। আজকে সকালে উঠে প্রথম কাজ হচ্ছে চাটা খেয়ে আমি আমার এডিটের কাজটা কমপ্লিট করব, তারপরে বাকি দিন যা করব করব। আরেকজন দেখো সকালে উঠেই কি খাচ্ছে, ডায়েট মিক্স, এখন চাও খাইনি সে। একটু বিস্কিট খেতে পারতি তো, নিউট্রিচয়েস বিস্কিটগুলো রাখা আছে ঘরে। ভালো জিনিস কিছু খাই না, সকালে উঠেই হচ্ছে এই সমস্ত খাই। সকালে উঠে এটা কেউ খায়? বিস্কিট খেতে হয়। আজকে আমি অর্কর কাপটা নিয়েছি, অনেকটা চা ধরে এটায়। কি ভালো হয়েছে চাটা, খুব ভালো হয়েছে। আমি ভেবেছিলাম সরস্বতী পুজো বোধ হয় আজকে, কিন্তু দেখছি বেশিরভাগ জায়গাতেই বলছে যে কালকে। কে আনে বাবা, আমার তো আর কিছু করার নেই, আমি তো আর যেতে পারবো না শাড়ি পরে ঘুরতে। যতটা যা সম্ভব এদিক ওদিকে জিনিসপত্র ছড়িয়ে টড়িয়ে ঘরটাকে মোটামুটি ক্লিন করলাম। বাড়িতে ফোন টোন করে মানে করা হয়ে গেছে, এখনো আমার কাজ আরম্ভ করা হয়নি, বাট তার আগে আমি বরং একটুখানি বাসনগুলো তুলে দিই আর ঘরের চাদরটাও হচ্ছে যে ঝেড়ে দিই, তারপরে একবারে আরামসে বসবো। অর্ক তো আবার বেরোবে ও চুলদাড়ি কাটতে, যা হয়েছে ওর চুলদাড়িগুলো দেখা যাচ্ছে না চোখে। আজকে তুই ইয়েও করবি তো, গাড়িটাও দিয়ে আসবি তো একবারে, তার মানে সন্ধ্যাবেলা আজ আর বেরোনো হবে না। হাঁটতে বলেছে তো তোকে, হাঁটতে হবে। ধুর, এরকম করে আমার আর গিফটটাই কেনা হচ্ছে না। কোন দোকানটা? ফেজ 2 এর? হ্যাঁ, ফেজ 2 এর পিছন দিকে ওই দোকানটা। ফেজ 1 এর, আচ্ছা আচ্ছা ফেজ 1 এর ওই দোকানটা। হ্যাঁ ওখান থেকে তাহলে এটা হাঁটতেই বেরোবো, আসার সময় কিনে নিয়ে চলে আসবো। সেটাই ইচ্ছা, দেখি ওরা আছে কি না আছে। আগে তো গিফটটা কিনে রাখি, সেরকম হলে উইকডেজেও মাঝে। নিচেই তো কি অবস্থা, বিল্ডিং এর নিচের ঘরে যাবো, তাতেও হচ্ছে ভাবতে হয় কখন যাবো, আর অসুবিধা আছে তো। এক্স্যাক্টলি। চলো মোটামুটি সব কাজ হয়ে গেছে। আর ও ঘরে গিয়ে দেখলাম আমার এই হেয়ার ব্যান্ডটা কিনেছিলাম অনেকদিন আগে, সেটা পুড়ে পুড়ে একদম ধুলো হয়ে গেছে। আর এখানটা দেখো স্পঞ্জ স্পঞ্জ মতো দেওয়া, তো এটা একটু শুকাতে টাইম লাগবে। এটাকে ধুয়ে এখন রোদে কিছুক্ষণ রেখে দিই, ভাবছি নিচে রাখবো নাকি এটা কোথাও এরকম টাঙিয়ে দেবো। টাঙিয়ে দিলে জলটা ঝরে যাবে, কিন্তু হাওয়াতে না পড়ে যায়, এরকম কি থাকবে আদৌ? এটা ক্লিপ দিয়ে অ্যাডজাস্ট করে দিতে হবে। কি রে, যা। আর কখন যাবি? অনেক বেজে গেল তো, যা এবার যা। আজকে আমি বহুদিন পর আমার ব্রেকফাস্টে দেখতে পাচ্ছ ডায়েট মিক্স নিয়েছি আর খেজুর নিয়েছি। এখন আমার শরীরটা ভালো আছে, তো আমি এটা খেতেই পারি। যে ভালো লাগছে, মুড়ি খেয়ে আমি বিরক্ত হয়ে গেছিলাম। টাটা, বাই বাই। তাড়াতাড়ি চুলদাড়ি কেটে চলে আসবি। কেন? আমি চুলদাড়ি কাটবো না, প্রথমে তো গাড়িটা দিয়ে আসবো, হেঁটে আমাকে ওখান থেকে এখানে আসতে হবে। তুই কি পাগল নাকি? কি করবো? তুই একটা অটো করে নিবি, হেঁটে হেঁটে কেন আসবি? অটো পেতে পেতে আমার মানে তোর স্বভাবটা আমি জানি তো খুব ভালো করে, তুই হেঁটেই আসবি। অটো পেতে পেতে ঠিক আছে, এসো, দরজাটা টেনে দাও। আমার আসতে করতে একটা দিকটা মিনিমাম দেখি, তার মধ্যে আমি রান্না পারলে করবো। ও তো আজকে ফোন করে বললো যে দেরিতে আসবে। দাঁড়া আমি আগে কাজ করি। টাটা।
কাজের দিদিও ইন দ্য মিন টাইম ফোন করেছিল, দিয়ে বললো যে ওর আজকে নাকি আসতে দেরি হবে। তো আমি আমার কাজটা তো আগে কমপ্লিট করবো এডিটে, তারপরে তো বাকি। চলো, আমার এডিট কমপ্লিট হয়ে গেছে, কাজের দিদিও চলে এসছে, তারও কাজ মোটামুটি হতে চলেছে। আর ইতিমধ্যে আমার বড় চলে এসছে দাড়ি টাড়ি কেটে। একটু আপনার বইটা সরান, তাহলে আপনার মুখটা দেখানো যায় যে আপনি কি সুন্দর বন মানুষ থেকে মানুষ হয়ে এসছেন দাড়ি গোফ কেটে। অর্কর বেচারার খিদে পেয়ে গেছে, দিয়ে ড্রাই ফ্রুট খাচ্ছে, কিন্তু আর কিছু নেই না ঘরে খাবার মতো। তো দিদি চলে গেলেই আমি ঝটপট রান্না বসিয়ে দেবো। রান্না বলতে মাছটা বাড়ি করা আছে ওর জন্য। আমার খুব মাছ খেতে ইচ্ছা হচ্ছে, আমি কি এক পিস খাবো, কিন্তু আমার ভয় লাগছে। এই তো পেটটা ঠিক হয়েছে, সবই হবে না বলে দিস, তারপরে তো ভুগি আমি। যাই হোক, একটু ডাল একটু ভাজা এইসব করবো। চ, দিদি চলে গেছে, আমাকে কেটে দিবি নাকি একটুখানি আলু গাজর বিনসটা? বসিয়ে এসেছি, মাছটা ভাজলেই হয়ে যাবে। অর্ক এখানে ঠাকুরকে জল দিচ্ছে, তো একটুখানি তোমাদের দেখিয়ে দিই। আমার মুখটা দেখেই বুঝতে পারছো যে মানে খুব গম্ভীর। তার কারণ হচ্ছে আমি অর্ককে বললাম যে ওটসটা চাপিয়ে গেছি, তুই এক কাজ কর, তুই ওটা একটুখানি দেখ, আমি ততক্ষণ ভিডিওটা আপলোড করে দিই, যেটুকু টাইম মানে হচ্ছে সেটা ততক্ষণ দেখ। ঠিক হচ্ছে যে ও দেখলো না কিছু না, আমি গিয়ে দেখলাম ওটসটা জলটা উতলে পুরো একদম গ্যাস ভর্তি হয়ে নিচে চলে গেছে। কার ভালো লাগে? হলো নুনের কৌটো, কালকে রান্না করেছে নুনের কৌটো, ধরতে গেলাম দেখলাম খোলা।
রান্না বান্না হয়ে গেছে, এরপরে চানটা করে নি, ঝপঝপ করে দিয়ে খেয়ে নেবো, খিদে পাচ্ছে। দেখো চান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি, এবারে চলো খাই, প্রচন্ড খিদে পেয়েছে। দেখো আজকে ডাল, সবজি ভাজা আর মাছ ভাজা। একটা মাছ ভাজা নিলাম, অনেকদিন মাছ খাইনি, আজকে ভাবলাম একটুখানি খাই। ডালটা অসাধারণ হয়েছে। এতক্ষণ বসে বসে আমরা পুষ্পা দেখছিলাম, তো এবার মনে হচ্ছে খুব ঘুম পাচ্ছে, ঘুমাই। যদিও অর্ক এখনো চালিয়ে রেখেছে, আওয়াজ হয়তো পাচ্ছ তোমরা, কিন্তু এবার মনে হচ্ছে একটুখানি শুই, খুব ঘুম ঘুম পাচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো ঘুম থেকে উঠে পড়েছি, অনেকক্ষণ হলো। আর ঘুম থেকে উঠে না খুব অ্যাসিডিটি লাগছিল। আজকে মাছ ভাজাটা সাহস করে খেয়েছি, তো অতটা দুঃসাহস না করলেই হতো হয়তো, তো ওই জন্য একটু অ্যাসিডিটি লাগছিল বলে চুপচাপ কিছুক্ষণ জল খেলাম, বসে রইলাম, একটু অ্যান্টাসিড খেলাম। দিয়ে অর্ক বললো চ হেঁটে আসতে, তো বলেইছে, তো আজ থেকেই চ হেঁটে আসি। আর ঠিক আছে, তো চলো রেডি হয়ে নি। আর দেখো সন্ধ্যেবেলা বাবাকে সন্ধেও দেওয়া হয়ে গেছে, তোমরা বাবাকে একবার দেখে নাও। চলো রেডি হয়ে গেছি, এবার যাওয়া যাক। রাস্তা দিয়ে যাচ্ছি, চারিদিক থেকে শুধু বড়া পাও সমোসার গন্ধ বেরোচ্ছে। একে তো মাছ খেয়েই সহ্য হচ্ছে না, তারপরে আবার এই সমস্ত। আর চারিদিকে সবজিও বিক্রি হচ্ছে প্রচুর, ভালো ভালো ফ্রেশ, কিন্তু এখন নিয়ে গিয়ে লাভ নেই, ঘরে এমনি সবজি পড়ে আছে, তাই না? প্রচুর সবজি আছে। চলো এই দোকানটায় দেখি কিছু একটা গিফট নেবো, কবে থেকে ভাবছি, নেওয়া আর হচ্ছে না। এটা বেশ ভালো, ওর লায়ন কিং পছন্দ, ও দেখতেও যায়, এটা ওর ভালো লাগবে আই থিঙ্ক। গিফট র্যাপ করিয়ে নিবার। নদুর ক্ষেত্রে আমাদের খুব শিক্ষা হয়েছে, লিখে দিইনি কিছু, দে ওকে, দে ও প্যাকেটে ঢুকিয়ে দেবে। চলো গিফটটা নেওয়া হয়ে গেল, আমার মনটাও শান্তি হলো। দেখি আজকে যদি হয় তো আজকে দিয়ে দেবো, আর না হলে অন্য একদিন গিয়ে দিয়ে আসবো। বাট নিচেই তো দিয়ে আসা যাবে, কেনাটা তো হয়ে গেল। অর্ক এখানে এটিএম দেখতে পেয়েছে, দিয়ে টাকা তুলতে গেল। আজকে সকালবেলা ও কাজের দিদিকে জিজ্ঞেস করছিল যে তোমার ইউপিআই আছে? আমি প্রথমেই বললাম যে কাজের দিদির ইউপিআই নেই, দিয়ে সে ওই জন্য মানে তড়িঘড়ি করে টাকা তুলতে গেছে, কারণ ওদের তো টাকাটা দেরি হলে অসুবিধা হবে না। দিয়ে কাজের দিদি বলছে যে না আমার কোনো অসুবিধা নেই, তুমি যবে ইচ্ছা মানে দেবে, এত তারা কিছু নেই, তাই বলছিল। কিন্তু অর্ক বললো আমাদেরও যদি দুদিন টাকা মনে করো লেটে আসে, তাহলে আমাদেরও যেরকম সংসার চলবে না, তোমারও তো তাই। দিয়ে সেই টাকা তুলতে গেছে সে। পেলি টাকা? যাক, অনেক সময় এই ব্রাঞ্চটায় আবার টাকা থাকেও না। বাড়ি চলে এসেছি আমরা, প্রথমে একবার উপরে এলাম, একবার ওয়াশরুম যাই, তারপরে দেখছি। বাড়ি এসে ওকে জিজ্ঞেস করলাম 3-4 বার, দেখলাম ওর যাওয়ার খুব একটা মুড নেই আজকে, বললো অন্যদিন যাব। তো চলো একটু টিভিতে দেখি, পুষ্পা দেখছিলাম, পুষ্পা বলতে পুষ্পা 2, বেশ ভালোই লাগছিল দেখতে। ভেবেছিলাম বোধহয় একদমই খাজা দেখতে লাগবে, ওই জন্য আমরা দেখতেও যাইনি থিয়েটার হলে, কিন্তু দেখি ভালোই লাগছে, বাকিটুকুও দেখে নি। বন্ধ কর না, একবার বন্ধ কর। রাত্রিবেলা তুই কি খাবি রে? হ্যাঁ রাতে কি খাবি সেটাই তো জিজ্ঞেস করছি। কিছু করে দিতে হবে? কি করে দেবো? ডায়েট মিক্স খাবি? চলো আমি বেশি রাত করবো না, আমি বরং একটুখানি মুড়ি চিনি জল খাবো, নাহলে আমার অ্যান্টিবায়োটিকগুলো আছে, তো সেই জন্য আমায় কিছু একটা খেতেই হবে। খিদে আমার এক ফোঁটাও নেই, ওই সকালে যা খেয়েছি তাই আমার এখনো গজগজ করছে, কিন্তু অল্প একটু মুড়ি চিনি জল খাই। আজকে আমরা সারা দিন পুষ্পা 2 দেখেছি, সকালবেলা কিছুটা দেখেছি, আবার এখন দেখলাম। কত বড় মুভিটা, প্রায় 3.5 ঘন্টা, 4.25 ঘন্টার মুভি। এত বড় মুভি আমি আগে কখনো দেখিনি। তো যাই হোক চলো এবারে শুতে যাই, আর ভাবছি শুতে যাওয়ার আগে একটুখানি মৌরি মিশ্রি ভিজিয়ে শুতে যাবো, তাহলে সকালে উঠে পেট ঠান্ডা করার জন্য ওটা খেতে পারি আর কি। তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। Love you. Bye-bye.